নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো বিউলির ডালের দই বড়া। তো বিউলির ডালের দই বড়া বানানোর জন্য এখানে আমি রাতে বিউলির ডাল নিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। সকালে বিউলির ডালটা বেটে নিচ্ছি। এখানে অল্প অল্প করে সবগুলি বিউলির ডাল বেটে নেব। বিউলির ডালটা একটু নিমিষ করে বাটতে হবে। সবগুলো বিউলির ডাল বাটা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এখানে মেন কাজ হচ্ছে এই বিউলির ডালটা ফাটানো। এখানে কিছুটা সময় ধরে বিউলির ডালটা ভালো মতো ফাটিয়ে নিতে হয়। কিছুক্ষণ ফাটিয়ে একটু রেস্টে রেখে দেব। দিয়ে এদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কলের জল। জল দিয়ে নিয়ে জলটা একটু গরম করে নেব। জলটা একটু গরম হয়ে আসলে একটি পাত্রের মধ্যে জলটা ঢেলে নেব। আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নেব। কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। তেল দিয়ে নিয়ে তেলটা একটু গরম হতে দেব। এদিকে বিউলির ডালটা আরও কিছুটা ফাটিয়ে নেব। এবারে তেল গরম হয়ে গেছে। হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নেব। দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব বিউলির ডালগুলো। বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে সাবধানে আরেক পিঠ উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে বড়াগুলি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা জলটির মধ্যে ওইগুলো দিয়ে দেব। বড়াগুলো সবগুলো বড়া দিয়ে দেব। দিয়ে নিয়ে একে একে সবকটি বড়া ভেজে নেব।
এইভাবে দই বড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুবই অসাধারণ লাগে আর খুব সহজে বানানো যায় দই বড়াগুলো। গরম জলের মধ্যে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে নেব। এদিকে আরও একটি পাত্র নিয়ে নেব, নিয়ে দোকান দিয়ে কিনে আনা টক দই কিছুটা ঢেলে নেব পাত্রের মধ্যে। নিয়ে একটি ছোট চামচের সাহায্যে ভালোভাবে টক দইটা ফাটিয়ে নেব। দইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, দিয়ে টক দইটা আরও কিছুটা ফাটিয়ে নেব। এরপরে ফাটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব বিট লবণ, এবং দিয়ে দেব গুঁড়ো করা জিরে এবং গুঁড়ো করা ভাজা লঙ্কা, দিয়ে ভালোভাবে টক দইটার মধ্যে ফাটিয়ে নেব। ভালোভাবে ফাটানো হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা বড়াগুলো একে একে টক দইয়ের মধ্যে নিয়ে নেব। এরপরে একে একে বড়াগুলোর মধ্যে টক দই ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও একটি পাত্র নিয়ে নেব, নিয়ে বড়াগুলো একে একে পাত্রের মধ্যে সাজিয়ে লাবিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। বড়াগুলোর মধ্যে আরও কিছুটা করে দই দিয়ে নেব। দিয়ে দেব উপর দিয়ে বিট লবণ, দিয়ে দেব সস, টমেটো সস, এরপর দিয়ে দেব জিরে এবং ভাজা লঙ্কা গুঁড়ো করা মশলাটি। সবগুলির উপরে ছড়িয়ে দেব অল্প অল্প করে, এবং সবশেষে দিয়ে দেব ঝুরি ভাজা। ঝুরি ভাজা দিলে কমপ্লিট হয়ে যাবে একদম দই বড়ার রেসিপিটি খেতে খুবই অসাধারণ লাগে। বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে একবার বানিয়ে খাবেন বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আর কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ বন্ধুরা।